আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটা প্লেসের ভিডিও। আমরা একদিন সকালে মর্নিং ওয়াকের উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু তাহির পাপা আমাকে আর তাহিকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই সুন্দর প্লেসটিতে নিয়ে গিয়েছিল। কি সুন্দর সবুজ প্রাকৃতিক পরিবেশ, তাই না? আমার অনেক দিনের ইচ্ছা ছিল বুক ভরা বাওড়ে যাওয়ার, কিন্তু কখনো সময় সুযোগ হয়ে ওঠেনি। তো সেদিন তাহির পাপা আমাকে কিছু না বলেই আমাদেরকে নিয়ে সকালবেলায় বাইক বের করে বলল, চলো একটি সুন্দর জায়গা থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আর কি, আমরা উঠে পড়লাম বাইকে। আর একেবারে ওখানে পৌঁছে আমি বুঝলাম যে এটা বুক ভরা বাওড়। এরকম সবুজ প্রকৃতি দেখে তাহিবাবুও কিন্তু অনেক বেশি এনজয় করছিল। রাস্তাটি কিন্তু খুব বেশি স্মুথ না, একটু বেকাতারা ছিল। আমরা এই যে মাঠের মধ্যে নেমে পড়লাম বাইক থেকে। কোথায় এসছো? একটু নামাই তো, দাঁড়া করে দাও। ওখানে নেমে আমরা এত সুন্দর সিনারি দেখলাম, একেবারে মনোমুগ্ধ করার মতো। এইদিকে পানি আসছে আর বিচের মতো জায়গাটাতে শামুক এসে ছিল অনেক। তাহিবাবু দেখে অনেক এক্সাইটেড হয়ে যাচ্ছিল। আর অন্যদিকে ছিল এক পাল রাজহাঁসের দল। তো ওরাও কিন্তু এই শামুক খেতে মাঝে মাঝে পানিতে নামছিল, আর পানির শব্দটা ছিল অসাধারণ। এদিকে কিছু লোকজন নৌকায় করে যাচ্ছিল, আবার অনেকেই নৌকায় করে মাছও ধরছিল। আর সেদিন কিন্তু অনেক মেঘলা মেঘলা ছিল ওয়েদারটা, সূর্যটাও ভালো মতো দেখা যাচ্ছিল না। সব মিলিয়ে একটি অসাধারণ ফিলিংস কাজ করছিল। আমাদের সবারই একটু পানিতে পা ভিজাতে ইচ্ছা করছিল, কিন্তু ওখানে অনেক বেশি শামুক থাকার কারণে পা কেটে যাওয়ার ভয়ে আমরা পা ভিজাতে পারিনি। তাহি, হাই। তাহির পাপা আমার কিছু ভিডিও বানিয়ে দিচ্ছিল। আসলে পরিবেশটি এত বেশি সুন্দর ছিল যে পরিবেশ উপভোগ করতে করতে ওখানে বসে সারা দিন কাটিয়ে দেওয়া যাবে। তবে ওখানে বসার কোনো স্পেস ছিল না। যদি আপনারা কেউ যেতে চান তাহলে চাদর নিয়ে যেতে পারেন বাসা থেকে, যাতে ওখানে বসে থাকা যায়। আর জায়গাটা একটু ছ্যাঁতছ্যাঁতে ছিল, এজন্য আমরা নিচেও বসতে পারিনি। আমরা দাঁড়িয়েই কিছুক্ষণ সময় কাটিয়েছি। তাহিবাবু কিন্তু পানিতে নামার এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারলো না। সে জুতা পরেই নেমে গিয়েছিল পানিতে, আর একটু ভয়ও পাচ্ছিল শামুক দেখে। তারপরেও তাহির পাপা সাহস দিচ্ছিল, তো সে নেমেছে। আমরা কিন্তু খুব সুন্দর একটা ফ্যামিলি টাইমও কাটিয়েছি সেদিন। হঠাৎ করে অনেক জোরে স্রোত আসার কারণে অনেক শামুক চলে এসেছিল ডাঙায়, আর সবগুলা হাঁস লাফ মেরে পানির মধ্যে চলে গিয়েছিল। সিনটা দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগছিল আমাদের কাছে। দেখতেই পাচ্ছেন সব হাঁসগুলো পানির দিকে দৌড়ে আসছে। আর এখান থেকে কিন্তু হাঁস কিনতেও পাওয়া যায়। আশেপাশে যাদের বাসা আছে তারা কিন্তু এই হাঁসগুলো সেলও করে। এত খুশি কেন? নতুন ঝিনুক আসছে।
এদিকে তো তাহির বাবুকে ঘাড়ে নিয়েছে, আর অনেক বাতাস হচ্ছিল। আর বাতাস হলে তাহি হাত লম্বা করতে চায়, কিন্তু সে অত উপরে উঠে ভয় পাচ্ছিল। তো তাহির বাবা ধরে তার হাত লম্বা করে দিচ্ছিল, আর সে কিন্তু অনেক বেশি মজা পাচ্ছিল। এরপর আমরা ওখান থেকে বের হয়ে গেলাম, আর যেতে যেতে রাস্তায় একটি হোটেল দেখলাম, তো সেখানে বসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর তারপরে বাইপাসের দিকে ঢুকেই পেয়ে গেলাম আখের রস, তো আমি একটু আখের রস খেলাম। আর এই যে সুন্দর আমাদের বাইপাসের রাস্তা উপভোগ করতে করতে আমরা আস্তে আস্তে বাড়িতে চলে আসলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। Please do like and subscribe our channel and